একটা নির্জন জঙ্গলে এক রাত কাটাতে হলে আর সেই সময় যদি চারপাশে বৃষ্টি হয় তাহলে আপনি কি করবেন? রাতে কোথায় ঘুমাবেন? কিভাবে বৃষ্টি থেকে নিজেকে বাঁচাবেন? আর খাবারই বা কোথা থেকে পাবেন? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমনই এক নির্জন জঙ্গলের মধ্যে কিভাবে গাছের ডাল ব্যবহার করে নিজের জন্য একটা ছোট্ট আশ্রয় তৈরি করি, আগুন জ্বালাই এবং খাবারের ব্যবস্থা করি। তবে এই জঙ্গলের রাতটা শেষ পর্যন্ত কিভাবে কাটে সেটাই দেখার বিষয়। আপনি ভিডিওটি যেখান থেকেই দেখছেন কমেন্টে আপনার জায়গার নাম জানাতে ভুলবেন না। জঙ্গলের ভেতর হাঁটতে হাঁটতে রাত কাটানোর জন্য একটা উপযুক্ত জায়গা খুঁজছিলাম। তখনই একটা বড় গাছ আমার চোখে পড়ল। চারপাশের অবস্থা দেখে সিদ্ধান্ত নিলাম এই গাছের ডালগুলোর সাহায্যেই আজকের রাতের জন্য আমার ঘরটা তৈরি করব। প্রথমে যেখানে ঘরটা বানাবো সেই জায়গাটা পরিষ্কার করে নিলাম। চারপাশের অপ্রয়োজনীয় ডালপালা সরিয়ে জায়গাটা প্রস্তুত করলাম। এরপর ঘর বানানোর জন্য কিছু শক্ত ডাল সংগ্রহ করতে জঙ্গলের ভেতরে চলে গেলাম। এক এক করে প্রয়োজনীয় ডালগুলো সংগ্রহ করে নিয়ে এলাম। শুধু ডাল দিয়ে তো আর বৃষ্টির হাত থেকে বাঁচা যাবে না, তাই এবার গাছের কিছু ছাল সংগ্রহ করলাম। এগুলোই আমার ঘরের ছাদ তৈরির কাজে ব্যবহার করব। সবকিছু সংগ্রহ করা হয়ে গেলে এবার শুরু হলো ঘর বানানোর কাজ। প্রথমে ডালগুলো সাজিয়ে গাছের সঙ্গে শক্ত করে বেঁধে ঘরের কাঠামো তৈরি করলাম। এরপর ছাদটা একটু উঁচু করে তৈরি করে নিলাম। তারপর সংগ্রহ করে আনা গাছের ছালগুলো একটার পর একটা ছাদের ওপর সুন্দরভাবে বসিয়ে দিলাম। এতে অন্তত বৃষ্টির পানি সরাসরি ঘরের ভেতরে ঢুকবে না। কিন্তু শুধু ছাদ থাকলেই তো হবে না, রাতে ঠান্ডা আর বাতাস থেকে বাঁচার জন্য ঘরের চারপাশও ঘিরে দিতে হবে। তাই এবার কিছু লতা পাতা কেটে নিয়ে এলাম। সেগুলো দিয়ে ঘরের চারপাশটা ধীরে ধীরে ঘিরে দিলাম। সামনের দিকটাও ঘিরে দিলাম। শুধু ভেতরে ঢোকার জন্য একটু জায়গা ফাঁকা রাখলাম। এখন আবার ছোট্ট ঘরটাকে অনেকটা পাখির বাসার মতোই লাগছে। ঘর তৈরি হয়ে গেছে, এবার দরকার আগুন। সবকিছু ভেজা থাকায় আগুন জ্বালানো সহজ হবে না, তাই গাছের একটি ডালের ওপর আগুন জ্বালানোর জন্য একটা জায়গা তৈরি করলাম। কিছু ডাল আর মাটি দিয়ে জায়গাটা ঠিক করে নিলাম। এবার সামনে আর একটা বড় সমস্যা, খাবার। এই জঙ্গলে আমার সঙ্গে কোনো খাবার নেই, তাই খাবারের সন্ধানে আবার জঙ্গলের ভেতরে বেরিয়ে পড়লাম। কিছুদূর খোঁজার পর অবশেষে কয়েকটা কাঁকড়া পেয়ে গেলাম। কাঁকড়াগুলো নিয়ে আমার তৈরি ঘরে ফিরে এলাম। এরপর সেগুলো পরিষ্কার করে হালকা আগুনে পুড়িয়ে নিলাম। অবশেষে খাবারও প্রস্তুত। খাওয়া দাওয়া শেষ করে এবার আমার তৈরি ছোট্ট আশ্রয়ের ভেতরে শুয়ে পড়লাম। বাইরে তখনও বৃষ্টি পড়ছে আর চারপাশে শুধু নির্জন জঙ্গল। এইভাবেই নিজের হাতে তৈরি এই ছোট্ট ঘরের মধ্যে শুরু হলো আমার জঙ্গলের রাত।